ওকে, সো এখন আমি তোকে বলছি যে ম্যাট্রিক্সের গুণ গুণ কীভাবে করে। ওকে, সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ওকে, সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কীভাবে করে? তো সাপোজ একটা ম্যাট্রিক্স যেটার কি অর্ডার এম ক্রস এন, অর্ডার মানে অর্ডারটা এম ক্রস এম বাই এন, আর কি বি একটা ম্যাট্রিক্স যেটা কি পি বাই কিউ। হ্যাঁ, তো এদের দুইজনের মধ্যে আমি তখনই গুণ করতে পারবো যখন কি আমার এই এন আর পিটা সমান হবে, মানে কি এন ইকুয়াল টু পি হইতে হবে গুণ করার জন্য। ওকে, তার মানে কি যদি এ হয় হচ্ছে আমার 2/3 ম্যাট্রিক্সের, তাহলে বি হইতে হচ্ছে 3/, কিছু একটা, যে 3/4 এরকম কিছু একটা হইতে হবে, মানে কি এই দুইটা মিলতে হবে, বাকিগুলো মিলছে নাকি মিলে না এটা দেখতে হবে না, এই দুইটা দেখতে হচ্ছে মিলছে নাকি, যে এন ইকুয়াল টু পি হইতে হবে আমার, মানে কি যে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি এটা মিলতে হবে। ওকে, না হলে আমার পসিবল না নির্ণয় করা, মাল্টিপ্লিকেশন নির্ণয় করা পসিবল না। ওকে, আর আমি এই অর্ডার দেখে আমি বলতে পারবো যে এ বি মানে এর সাথে বি গুণ করার পরে আমার কি হয়েছে, মানে এ বি এর অর্ডারটা কি হবে। এ বি এর অর্ডার হবে এই মানে এই এন আর পি কাটা যাবে, এন আর পি কাটালে এম বাই কিউ হবে হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্স, বা এ বি গুণ করাবো যে ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, জিনিসটা একটু মানে নিজের মাথায় চিন্তা করলে জিনিসটা ধরা যায়। ওকে, তো সাপোজ একটা ম্যাট্রিক্স যেটা কি আমার 2/3 অর্ডারের, বি একটা ম্যাট্রিক্স 3/2 অর্ডারের, তাহলে এই 3 আর 3 বাদ চলে যাবে। হ্যাঁ, কারণ কি 3/3 মিলে গেছে, তো আসে 2 আর 2, তাহলে এ বি হবে হচ্ছে যে আমার 2/2 ম্যাট্রিক্সের একটা নতুন ম্যাট্রিক্স, মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে গেছে। ওকে, সো আই হোপ পারবো জিনিসটা। আর যদি মনে হয় যে ঝামেলা লাগতেছে অর্ডারটা কী এইসব কী, তো বেসিকগুলো একটু দেখে আসো, তাহলেও ভালো হবে। ওকে, তো এখন সাপোজ সিম্পলতে শুরু করি। এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে যে আমার 1005, আর বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে যে আমার 5025। এখন ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে যে আমার কোদাল পদ্ধতিতে গুণ, মানে এরকম করে এরকম, এটা হচ্ছে কোদাল পদ্ধতি গুণ, এইভাবে যাবে যা এভাবে আসবে। মানে জিনিসটা একটু ঝামেলার, এই যে এটা হচ্ছে আমার কোদাল পদ্ধতি আর কি, জিনিসটা কোদাল পদ্ধতি বলি আমরা। তো এইভাবে যায় এভাবে, তো আসলে গুণ করে দেখি কি হয়। এ ক্রস বি, তাহলে কি হবে 10, এ ক্রস বি এ বি লিখলেও হয় 05 ক্রস 5025। ওকে, তো কোদাল পদ্ধতি খাটাই এভাবে। এখন আমার এই যে এই দুইটা আঙুল ইউজ করব। ওকে, এই দুইটা আঙুল, বাম হাতের এই দুইটা আঙুল ইউজ করলাম, এই আঙুল নেব 1-এর উপরে, এই আঙুল নেব 5-এর উপরে। ওকে, তাহলে নতুন ম্যাট্রিক্স হবে কি, এখন যে দুটোর উপর আঙুল পড়ছে না আমার, এই যে প্রথমটা, তো কী করবো আমি এই দুটো গুণ করব 5, তারপর কী হয়েছে আমার কোদাল পদ্ধতি কি, এটা হচ্ছে দিকে যাওয়া লাগে আর এটা কি নিচে আসা লাগে, তো এই আঙুলটা আমি এটাই নিব আর এই আঙুলটা আমি নিচেটাই নিব। ওকে, তাহলে কী হচ্ছে 0 × 2, মানে কি প্লাসের 0। হ্যাঁ, এখানে আমার এই দুইটা এইভাবে গুণ করে প্রত্যেকটা প্লাস করতে হবে, যেমন কি প্রথমটা আমি গুণ করছি কি 5, তারপরটা গুণ করছি কি গুণ করে যোগ করছি এখানে, কিন্তু তো এরকম যোগ করে যেতে হবে, 0 আসলো। তারপর কি সেম কোদাল পদ্ধতি, আমার কি কি এই কলাম এই সারির সাথে এই কলাম গুণ হয়েছে, এই কলাম গুণ করে বাকি আছে, তো কি প্রত্যেকটা সারির সাথে প্রত্যেকটা কলাম গুণ করতে হবে, মানে কি এই সারির সাথে একবার এই কলাম, একবার এই কলাম, আবার এই সারির সাথে একবার এই কলাম, একবার এই কলাম, বুঝা গেছে? তখন যে কি আমার 4টা ঘর পাবো। তো এটা গেল, তখন কি আবার এটা ধরবো এবং ওইটার পরেরটা ধরবো। ওকে, তো জিনিসটা একটু কমপ্লিকেটেড, জিনিসটা একটু মাথায় রাখলে হয়, যেমন কি যে 1 × 0, তাহলে কি 0। আচ্ছা, ওইভাবে দেখাবো, ওইভাবে দেখালে মানে সুবিধা হয় তোমাদের, ওইভাবেই দেখাই কেবে 1 × 5 প্লাসের 0 × 5। ওকে, আর এখানে কী হলো আমার 1 × 0 প্লাসের এই যে কি আমি এই যে কী করছি এক আঙুল এখানে হয়েছে আর এই আঙুলটা নিচে টেনে আনছি।
ওকে, এই প্রথমটা আমার এইভাবে মানে সারিভাবে যাওয়া লাগে, দ্বিতীয় আঙুলটা আমার কি কলামভাবে নামাইতে হয়। ওকে, সো জিনিসটা বুঝাইতে পারছি, না বুঝাইতে পারলে সরি। আমার আর কোনো ওয়ে জানা নাই, এই ওয়েতে আমি করি, এই ওয়েতে সবচেয়ে সহজ আর কি, মানে ভুল হয় না আর কি এই ওয়েতে। এখন কি করছে, আমার প্রথম সারি তো শেষ, তাহলে কি এখন দ্বিতীয় সারিতে চলে যাবো। এই যে দ্বিতীয় সারিতে আমি বলছি, এখন দ্বিতীয় সারির সাথে আমরা একটাও করি নাই, তার মানে কি প্রথম কলামে আবার ধরবো। ওকে, তাহলে কি 0 × 5 প্লাসের কী করবো, এই আঙুলটা পাশেটা সরালাম আর এই আঙুলটা নিচে সরাবো, 5 × 2, 5 × 2। এখন কি এই শাড়ির কাজ শেষ, স্যার এই শাড়ির কাজ শেষ বলতে কি, তাহলে আবার প্রথমে আনবো আর এটাকে আবার এখানে আনবো। ওকে, তাহলে কী হচ্ছে আমার 0 × 0, তারপর কি এটা এইদিকে সরাবো আর এটা নিচে নামাবো, 5 × 5 প্লাসের 5 × 5। ওকে, এখন তাহলে যোগ বিয়োগ করবো। ওকে, তো কী হচ্ছে আমার 5 প্লাসের 0, তাহলে কি শুধু 5, 0 প্লাসের 10, তাহলে কি 0 প্লাসের 0, 0 প্লাসের 25। ওকে, তো এই হচ্ছে আমার তাহলে এ বি এর গুণফল। এখন আমি বলছিলাম যে কি, যে দুইটার এম আর এন আর পি বাদ যায়, তো দেখি এখন এটা 2/2 ছিল, এটা 2/2, তো 2/2 আর 2/2, হ্যাঁ, তো 2 এই দুটা বাদ যাওয়ার কথা, তো বাদ গেছে, তাহলে থাকে কি 2/2, 2/2 ম্যাট্রিক্স তুই, যেটা তো 2/2 ম্যাট্রিক্স। ওকে, সেটা হচ্ছে একটা গুণ গেল। ওকে, তো এটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্সের গুণগুলো একটু অনেক বেশি সহজ। হ্যাঁ, তো আই হোপ পারা যাবে। এই 0 ছিল 5 × 2, আচ্ছা আমি তুলতে ভুল করছিলাম, যাই হোক। হ্যাঁ, তুলতে ভুল করছি, এখানে 0 যে আমি 2 বসে রাখছি। ও না, আচ্ছা না, ঠিক আছে, ঠিকই তুলছি। আবার বিএ করছে, বিএ। ওকে, আচ্ছা আমি যদি এ বি গুণ করলাম, এখন যদি আমি বিএ বের করি, বিএ যদি বের করি, আমার কি এ বি ইকুয়াল টু বিএ হবে? এটা কি হয়? আমরা নর্মালি কী করি, যে 2 × 4 যা কথা, 4 × 2 সেম কথা, এটা না? কিন্তু ম্যাট্রিক্সে এটা সেম কথা না। ম্যাট্রিক্সে এ বি এক জিনিস, বি এ আরেক জিনিস। সাপোজ আমি এখানে দিলাম কি, যে 4/3 কলামের একটা ম্যাট্রিক্স, এটা কি 3/4 কলামের একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, বা 3/3 কলামের একটা ম্যাট্রিক্স। ওকে, না, আচ্ছা 3/4ই থাক। হ্যাঁ, তো 3/4 কলাম একটা ম্যাট্রিক্স কলাম, তাহলে কি হলো, 3/3 বাদ গেল, তাহলে কি আমার 4/4 ম্যাট্রিক্স হলো। হ্যাঁ, তাহলে এটা এ যদি হয়, এটা যদি বি হয়, তাহলে কি হলো, এ বি গুণ করলে কী হবে, 3 বাদ 4 × 4 হলো। এখন আমি যদি বি এ করি, তাহলে তো কী হচ্ছে, 3/4 হচ্ছে বি এর, আর হচ্ছে 4/3 হচ্ছে এর, তাহলে 4 বাদ গেল, তাহলে কী হলো আমার, এটা হলো 3/3 ম্যাট্রিক্স। একটা হলো 4/4, একটা হলো 3/3, তার মানে কি বুঝাই যাচ্ছে যে এখানে এ বি আর বি এ সেম না। ওকে, তো আই হোপ বুঝাতে পারছে জিনিসটা। এখন আসি একটু অন্যরকম। হ্যাঁ, এই প্রবলেমটা করলে আরও ভালো হবে। আমাদের নর্মালি হচ্ছে যা গুণটা মানে গুণের ম্যাট্রিক্স। আচ্ছা, আমার পেজ শেষ, আমি একটা পেজ নিয়ে আসি। ওকে, তো এখন আসি নতুন একটা ম্যাট্রিক্স গুণ করি, যেটা কি এ ইকুয়াল টু দেওয়া হচ্ছে আমার 1 4 2 5 3 6, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কি 1 3 5 2 4 0। এখন কি বলছে, কি ফাইন্ড এ বি আর বি এ। আমার বলছে কি এ বি বের করতে বলছে, আর কি বের করতে বলছে, বি এ বের করতে বলছে। ওকে, এখন এর এর ইয়া কত, দুইটা সারি 3টা কলাম, তখন কি 2/3 এর কি বলে বর্ডার, আর বি এর অর্ডারটা কি 3টা সারি 2টা কলাম, মানে কি যে 3/2, তাই না? এন্ড 3 মিলছে, তার মানে কি বোঝা যাচ্ছে এটা গুণ করা যাবে, এবং গুণ করা যাবে, আর কি নতুন ম্যাট্রিক্সে কি অর্ডার কী হবে, 2/2, তাই না? ওকে, তাহলে করি, তাহলে এ বি কী হবে আমার, এ বি ইকুয়াল টু হবে হচ্ছে আমার 1 4 2 5 3 6 ইন্টু 1 3 5 2 4 0। ওকে, তো সেম কোদাল টেকনিক ইউজ করবো আমি। এই তো এইগুলো আমার কোদাল টেকনিক, এইভাবে যাবো, এইভাবে আসবো, আবার কি এটাতে আবার এটা। ওকে, আবার এটাতে আবার এটা, এটাতে আবার এটা। ওকে, আই হোপ বুঝাতে পারছি, এটা হচ্ছে আমার কোদাল টেকনিক। ওকে, তো সেম ওয়েতে আমি আমার আঙুলটা আনলাম এখানে। ওকে, 1-এর সাথে 1 গুণ হইলো, 1 হইলো, প্লাসের কী হলো
2 এর সাথে আমার কি হবে, যে এক ঘর আমি এদিকে ডান দিকে সরাইছি আর এটা এক ঘর নিচের দিকে সরাবো, তাহলে কি হলো 2 এর সাথে 3, 3 দুগুণে 6, প্লাসের কী হবে, আমার এক ঘর ডান দিকে সরাবো, এটা এক ঘর নিচের দিকে সরাবো, তাহলে কি 5 × 3, 3 × 5 = 15। ওকে, শেষ তো আমার, এখানেও শেষ, এখানেও শেষ, তার মানে কি বাদ। তারপর কি আমি যাবো হচ্ছে আবার এটার প্রথমে যাব, আবার এটার কি এই পাশেরটাই যাব, মানে এখন কি হচ্ছে যে আমার কোদালটা হচ্ছে এটা, এই যে এখন হচ্ছে এটা আমার কোদাল। ওকে, সো এখন কি 1 × 2, তাহলে কি হলো 2, প্লাসের 2 × 4 8, প্লাসের 3 × 0 0। ওকে, অ্যান্ড এই মানে এই শাড়িতে এই দুইটা কলাম শেষ, তার মানে এখানে নিচের শাড়িতে চলে যাবো। মানে এই শাড়িতে সবগুলো করা শেষ, এখানে যদি আরও থাকতো আরও করতাম, হ্যাঁ, তখন এইদিকে বাড়তো আর কি। ওকে, এমনকি এই শাড়ি নিচের শাড়িতে আবার এই দুইটা কলাম করবো। ওকে, পানি আছে না। ওকে, তাহলে কী হবে আমার 4 × 1, তাহলে কী হবে 4, প্লাসের 5 × 3, হ্যাঁ, এখন কোদাল হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে না নতুন কোদাল। ওকে, দেখি যে 4 × 5 × 3 হচ্ছে 15, প্লাসের 6 × 5, 5 30 30। ওকে, দেখি হচ্ছে আমার 4 দোকানে 8, প্লাসের 4 5 20, প্লাসের 0, শেষ, শেষ তো। ওকে, তাহলে এখন কি যদি লিখি, দেখো আমার হওয়া গেছে 2x2 অর্ডার ম্যাট্রিক্স, এই যে 2x2 অর্ডার হয়েছে, এই যে দুইটা সারি দুইটা কলাম, তাহলে কি হলো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এখন তাহলে এটাকে লিখি 6 যোগ 21 1 22 22, 8 আর 2 10, 30, আর হচ্ছে যা কত 20 50 49 49, আর কি 28। তো এই আমার কী হয়েছে, এ বি গুণ করার পর এটা হয়েছে a × b, দেখি আমি মিলছে 22 10 49 28। ওকে, মিলছে। এখন আমি বিএ করবো, এর আগে দেখি বিএ হয় নাকি। বিএর হচ্ছে যে আমার 3/2 আর এর হচ্ছে 2/3, তাহলে যে 2 2 বাদ, তাহলে কী হবে, বি এ হবে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স হবে বিএটা। তা বিএ বের করি, বি এ ইকুয়াল টু কী হবে আমার 1 3 5 2 4 0, 1 2 3 4 5 6। ওকে, তাহলে সেম ওয়েতে এখানে এই কোদালটা দিয়ে করবো, তাহলে কি হচ্ছে আমার 1 × 4 × 8, হ্যাঁ, শেষ, এই কলাম শেষ। তাহলে কি পরের কলামে যাবো, এখন আবার নতুন কলামে গেলে আমার কি এই আঙুলটা আবার প্রথমে এনে ফেলি, তাহলে 1 × 2, তাহলে শুধু 2, আচ্ছা এটা প্লাস তো, সরি 2 প্লাসের 10, আবার হচ্ছে নতুন কলামে কী হবে 3 প্লাসের 12। ওকে, এখানে আবার কি 3 দিয়ে করবো, মানে নিচে সাইডে চলে গেছি, 3 × 1 মানে 3, প্লাসের 4 4 16, তো আবার কি 3 2 6, প্লাসের 4 5 20, 3 3 9, প্লাসের 4 6 24, আবার কি এখান পরের সাইডে চলে যাব, 5 1 5, প্লাসের 0, 5 2 10, প্লাসের 0, 3 5 15, প্লাসের 0। ওকে, তাহলে কি হবে আমার এখানে 8 1 9, 16 17 18 19, 5 12 26 10, 15, 24 না, তাহলে এখানে হচ্ছে যা কত 6 লাগে, 6 3 33 আর 15। ওকে, তো এটা হচ্ছে আমার বিএ। অ্যান্ড দেখি বিএ মিলছে নাকি 9 12 15 19 26 33 5 10 15। ওকে, মিলে গেছে। তাহলে কি ওকে, তো এটাই অ্যান্সার। তো এটা কি বলছিলাম কি 3/3 ম্যাট্রিক্স হয়েছে, আসলে কিন্তু যে 3টা সারি 3টা কলাম, তাহলে কি 3/3 ম্যাট্রিক্স হইলো, তাহলে কি আমার গুণ ঠিক আছে। 3/3 ম্যাট্রিক্স হওয়ার কথা 3/3 হয়েছে, এটা 2/2 হওয়ার কথা ছিল 2 2 2, তাহলে কি 2/2 হওয়ার কথা ছিল 2/2 হয়েছে, তার মানে কি আমার গুণ ঠিক আছে। আমি বুঝাইতে পারছি গুণের নিয়ম। গুণের নিয়ম সেমভাবে আমার হচ্ছে যে 3/3 এরটা করি, 3/3 এরটা, হ্যাঁ, তাহলে 3/3 আর 3/3,
তাহলে কী হবে, এই দুটা বাদ, তাহলে থাকবে কি 3/3 থাকবে। 3/3 এটা তোমরা নিজেরা ট্রাই করে, এখানে একটা আছে করা, এখানে একটা দেওয়া আছে, তো এটা পারবো। ওকে, এখন আমার পরীক্ষা কীরকম কোশ্চেন আসবে, পরীক্ষা এরকম একটা কোশ্চেন আসবে যে কি এই গুণ থেকে একটা কোশ্চেন আসবে, গুণ থেকে কি ইফ এ ইকুয়াল টু একটা কিছু দেওয়া থাকবে এবং বি ইকুয়াল টু একটা কিছু দেওয়া থাকবে। হ্যাঁ, বি ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ বি ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, এগুলো কিছু, এটা দুটো কি 3/3 আকারে দেওয়া থাকবে। নর্মালি বেশিরভাগ ম্যাথ আমাদের 3/3। অ্যান্ড আমায় দেখাইতে বলবে যে প্রুফ দ্যাট এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। হ্যাঁ, এটা বলতে পারে, অথবা বলবে যে কি এ বি বের করো এবং দেখাও যে বি এ পসিবল না, এবং কেন পসিবল না এটা দেখাইতে হবে। অনেক সময় বিয়ে পসিবল হয় না কেন, বিএ সাপোজ দেওয়া বিয়ের দেওয়া আছে কি 3:2 আর এ দেওয়া আছে 3:3 সাপোজ, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা দুইটা তো মিলে নাই, না মিলে তো গুণ পসিবল না। এটা আমার ব্যাখ্যা করতে হবে যে কি যেহেতু এখানে আমার অর্ডার মানে এখানে কি বি এর কলাম সংখ্যা এবং এর সারি সংখ্যা মিলে নাই, যে কি এই জন্য কি এখানে গুণ পসিবল না। ওকে, তো আর কি প্রুফ করতে বলে কী করবো, যে বিএ বের করবো, যে নট ইকুয়াল টু বিএ, এ বি বের করবো আর পরে বিএ বের করবো, পরে দেখাবো যে এ বি আর বিএ সেম না। ওকে, সো এটা হচ্ছে আমার কী বলে যে এভাবে আর কি এরকম ম্যাথগুলো আসবে, বুঝাইতে পারছি। সো এটা হলো লেকচার 2 গেল আমার, লেকচার 2 and 3 এখানে শেষ। ওকে, সো লেকচার 2 and 3 আমি এখানে কভার করে দিলাম। দেখি আচ্ছা লেকচার 2 and 3 দিয়ে আর কী কী আছে আমি একটু চেক করে নিই, একটু পজ রাখি ভিডিওটা। আচ্ছা, আরেক টাইপের একটু ম্যাথ আছে, এগুলো ম্যাথও করে দিই, হ্যাঁ, তো যাতে কোনো প্রবলেম না থাকে। ওকে, তো হ্যাঁ এটা দিয়েই করতে পারো, এটা বাদ যা। ওকে, সো এখন কি একটা অঙ্ক আছে, সুন্দর একটা ম্যাথ। ওকে, একটু আগের ম্যাথটা একটু দেখে নিই। ওকে, এই ম্যাথটা করি। দেওয়া আছে কি আমার, যে দেওয়া আছে এফ অফ এক্স, দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 5। এইগুলো ম্যাথ পরীক্ষা আসবে, এরকম ম্যাথ পরীক্ষা আসে। এটা দেওয়া আছে। এখন আবার দেওয়া আছে কি এ, বলছে কি যে ফাইন্ড এফ অফ এ ইফ এ ইকুয়াল টু 1 2 2 2 1 2 2 2 1, এটা দেওয়া আছে। অ্যান্ড দেখাইতে বলছে কি দ্যাট এফ অফ এ ইজ নাল ম্যাট্রিক্স, দেখাইতে বলছে কি এফ অফ এ যে এটা একটা নাল ম্যাট্রিক্স। ওকে, এটাও দেখাইতে বলছে। নাল ম্যাট্রিক্স কি, এটা আমি আসতেছি। আগে নাল ম্যাট্রিক্স মানে কি, যেই ম্যাট্রিক্স সবগুলো ভুক্তি শূন্য বা সবগুলো এলিমেন্ট শূন্য, ওটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। ওকে, তো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ফাইন্ড এফ অফ এ ইফ এ এত দেওয়া অ্যান্ড দ্যাট এফ অফ এ ইজ নাল ম্যাট্রিক্স। ওকে, আমার আগের ভিডিওটা আপলোড হয়ে গেছে। ওকে, ভালো। এখন তাহলে এফ অফ এ মানে কি এক্স এর জায়গায় আমি এ বসাবো, তো এক্স এর কি এস কত হলো, অতএব কি এফ অফ এ আমি বের করি, অতএব এফ অফ এ কত হবে আমার, এফ অফ এ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাসের 4a মাইনাসের 5। এখন আমার এ স্কোয়ার আর 4a বের করতে বলছে, তাহলে আমি কীভাবে বের করবো এটা, 4a বের করতে ইজি, 4 দিয়ে গুণ করে দিব, মাইনাসের 5 বিয়োগ করবো। ওকে, এইটাও বেড়া না। ওকে, মাইনাসের 5 মানে কি, এটা 5 আয়ের সাথে মানে 5-এর সাথে আই গুণ আকারে আস থাকে আর কি, এটা দেখায় না আবার দেখায়ও। ওকে, তো আমি এখানে আই দিয়ে রাখলাম। প্রশ্ন দেওয়া আমি দিলে আমার দিলে তো প্রবলেম নেই। হ্যাঁ, তো 5i। ওকে, মনে রাখবে এরকম কনস্ট্যান্ট যদি ম্যাট্রিক্সে বিয়োগ করতে বলে অবশ্যই এটার সাথে আই একটা গুণাকার আছে, এটা আমাদের দেখায় না বাট আছে একটা, আর কি ইনভিজিবলি আছে এটার সাথে। হ্যাঁ, যেখানে কি হয় আর আই ইকুয়াল টু হচ্ছে যে আমার কি, যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তা আইও হবে 3/3, 1 0 0 0 1 0 0 0 1। ওকে, 3/3 আই ম্যাট্রিক্স, 3/3। ওকে, দেন কি আছে আমার গেল হচ্ছে, এখন তাহলে কি আমি এস স্কোয়ার বের করবো, 4a বের করবো আর 5i, তাহলে কি 5i কত, আচ্ছা পিছন থেকে আসি, তাহলে 5i কী হবে, 5i আই করে যদি, তাহলে 5i কী হবে, 1-এর সাথে 5 গুণ হলে 5, 0-এর সাথে 5 গুণ হতে 0, মানে কি 0-এর সাথে যেগুলো গুণ হতে 0 হবে, তো 0গুলো 0 লিখলাম, 0 5 0 0 0 5। ওকে, এটা হচ্ছে আমার 5i। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। 4a, তাহলে 4a কত হবে, 4a, তো 4 ইন্টু 1 2 2 2 1 2 2 2 1, তাহলে গুণ করলাম, তাহলে 4 4 8 8 8 4 8, তারপর কী আছে আমার
884, ওকে। তো এটা করলাম। এখন আমার কি এ স্কোয়ার বের করতে হবে, তো এ দেওয়া আছে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। আমার ম্যাট্রিক্সের স্কোয়ার কীভাবে বের করবো, ম্যাট্রিক্স স্কোয়ার আমরা এইভাবে বের করবো, এ কিউব ধরতে হলে কী করবো, আগে এ এ ইন্টু এ দে এস ইন্টু এ তিনটা এ গুণ করবো, তাহলে দুইটা এ গুণ করলে আমরা কী হবে এ স্কোয়ার, মানে কি এ স্কোয়ার ইন্টু এ, আগে এ স্কোয়ার বের করবো, তারপর যা আবার এ স্কোয়ারের সাথে এ গুণ করলে আমি এ কিউব পাই যাবো, ওকে। তো এগুলো হচ্ছে ছোটো ট্রিক ম্যাট্রিক্সে এগুলোই বের করতে হয়, ওকে। তো এ ইন্টু এ মানে কি যে 1 2 2 2 1 2 2 2 1 1 2 2 2 1 2 2 2 1, ওকে। তো এ ইন্টু এ করি, সেম কোদাল পদ্ধতি, একের সাথে এক, তাহলে কী হবে আমার 1 এই 2 আর নিচের 2, তাহলে প্লাসের 4, তারপর এই 2 প্লাসের কত হবে 4, দেন আবার এটা 2, আচ্ছা আমি কি এর সাথে, হ্যাঁ 2 কি 1 না, হ্যাঁ 1, এটা কী হবে প্লাসের 2 প্লাসের 4, ওকে। তারপর কি আবার এখানে 2 প্লাসের 4 প্লাসের 2, আবার এটা দেওয়া কী হবে আমার 2 প্লাসের 2 প্লাসের 4 4 প্লাসের 2 প্লাসের 2, এটা 4 প্লাসের 2 প্লাসের 2, আচ্ছা দুটা মিলে গেল কেন, আর ঠিক আছে মিলছে, ঠিক আছে কারণে মিলছে, মিলার কথা তো ওই দুটা মিলার কথা না, 2 সেটা প্লাসের 1 এই জন্য মিলার তো কথা না, হ্যাঁ এখন কি, হ্যাঁ এখন ঠিক, আচ্ছা এখন এটা 4 হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এরপর কি হবে আমার, আরে আমার ওইভাবে একের ওই পাশ থেকে করতে হয় যেন হাত ব্যথা ওঠে, ওকে। তো 2 প্লাসের 4 প্লাসের 2, এটা হচ্ছে যা 4 প্লাসের 2 প্লাসের 2, ওকে এরকম 4 প্লাসের 2 প্লাসের 2 4, হ্যাঁ হ্যাঁ 4, হ্যাঁ ঠিক আছে 4 প্লাসের 4 প্লাসের 1, ওকে ওকে। দেন কি আমি যোগগুলো করি, এই পাশে লিখি, এত পেজ অপচয় করা ঠিক না, 4 4 8 আর 1 9 9, তবে কি 4 5 6 7 8 8, 4 8 8 9 8 8 8 9, ওকে এটা আসছে আমার এ, ওকে। সে যদি এটা আসে তাহলে আমি কী করতে পারি এখন, আচ্ছা আজানটা শেষ হোক, ওকে। তো এখন তো এ স্কোয়ার তো পাই গেছি, এটা হচ্ছে আমার এ স্কোয়ার, এখন তাহলে কী করবো পুরাটা তুলবো, কি যে এফ অফ এ ইকুয়াল টু কী হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাসের 4a মাইনাসের 5i, তাহলে এ স্কোয়ার কি এটা 9 8 8 8 9 8 8 8 9, তারপর কি মাইনাসের 4a কত ওই যে এটা 4 8 8 8 4 8 8 8 4, আর কি মাইনাসের 5i, 5 কোনটা 5 0 0 0 5 0 0 0 5, ওকে। সো এখন দেখি কী করবো, এটার সাথে এটা বিয়োগ আর এটা বিয়োগ, তাই না, তো করি 9 মাইনাসের 4 মাইনাসের 5, 8 মাইনাসের 8 মাইনাসের 0, তাহলে কী হবে 8 মাইনাসের 8 মাইনাসের 0, সেমভাবে 8 মাইনাসের 8, তারপর এখানে হবে 8 মাইনাসের 8, এখানে হবে 8 মাইনাসের 9 মাইনাসের 4 মাইনাসের 5, এখানে কী হবে 8 মাইনাসের 8 8 মাইনাসের 8 8 মাইনাসের 8 9 মাইনাসের 4 মাইনাসের 5, ওকে। তাহলে দেখো কী আসছে আমার 0 0 0 0 0 0 0 0 0, যেটা কি আমার সবগুলো ভুক্তি শূন্য হলে কী হয় আমি এটা বলি নাল ম্যাট্রিক্স, অথবা এমটি ম্যাট্রিক্স বলে নাকি নাল ম্যাট্রিক্স বেশি বলে, তো এটাকে যেটা কি যেটা আমার নাল ম্যাট্রিক্স, অতএব কি যে এফ অফ এ
ইজ এ নাল ম্যাট্রিক্স। ওকে, সো আমি বুঝতে পারছি এরকম একটা ম্যাথ আসতে পারে, অথবা এরকম আরও অনেকগুলো ম্যাথ আছে লেকচার 2 and 3 যদি ভালো করে দেখো, অনেক এরকম অনেকগুলো ম্যাথ আছে যে দেওয়া আছে জি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, তাহলে তো জি অফ বি কত হয় যখন যেখানে বি এর মান দেওয়া আছে। ওকে, সো এটা পারবা, এগুলো তোমরা নিজেরা ট্রাই করে আমার অ্যান্সারটা দিও, আমি দেখে বলবো ঠিক আছে নাকি ঠিকই। ওকে, এই যে এ কিউব কীভাবে বের করতে আমি বললাম, আগে কি এ স্কোয়ার বের করবো, এ স্কোয়ার পরে এ স্কোয়ার ইন্টু এ দিলেই আমি কী পাবো, এ কিউব পাওয়া যাবো। হ্যাঁ, তো এ কিউব বের করার নিয়ম এটা। দেন কি আছে আমার, যদি এ টু দিয়ে 4 বের করতে হলে, এ টু দিয়ে যদি 4 বের করতে হলে যদি বলবে না এ কিউব পর্যন্ত সর্বোচ্চ যাবে, তাহলে কী হবো, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করে দিব। হ্যাঁ, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কি, আর এ স্কোয়ার সাথে এ গুণ করবো না, এ স্কোয়ার সাথে এ স্কোয়ার গুণ করে দিব। ওকে, যদি বলে না এ কিউব পর্যন্ত রাখে, তাও দেখাই রাখলাম। ওকে, তারপর ওকে, এখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, বলছে কি এ বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর কি বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, এটা আমার দেখাইতে বলছে। আর আমি এটা কীভাবে করবো, আমি এটা হিন্ট দিয়ে দিই, আমি করে দিলাম না, এটা হিন্ট দিলাম, অনেক বেশি ইজিগুলা আমি পরে বেশি হিন্ট দিয়ে দিলাম, পরে বেরিয়ে দিলাম। ওকে, তো কী করতে হবে আমার, যে বলছে কি এ প্লাস বি তা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের, ও না, আচ্ছা আচ্ছা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাসের বি এ প্লাসের বি স্কোয়ার, হ্যাঁ এটা দেখাইতে বলছে, 2ab না সরি, এ বি প্লাসের বি এ। তো এটা দেখাইতে বলছে। তো এটা কীভাবে করবো আমি, এটা হচ্ছে প্রথমে আমি এ আর বি যোগ করবো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই দুটো যোগ করলাম, যোগ করে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করবো। তাহলে কী হলো, এ প্লাস বি দা হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে কাজ করলাম, লেফট হ্যান্ড সাইডে কাজ করলাম। হ্যাঁ, সে লেফট হ্যান্ড সাইড দিয়ে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার পেলাম। রাইট হ্যান্ড সাইডে কী করবো, আগে আমি এ স্কোয়ারের মান বের করে রাখবো, এ ইন্টু এ দিয়া এ স্কোয়ারের মান বের করবো, তারপর কি এ বি, এ ইন্টু বি বের করে রাখবো, তারপর বি ইন্টু এ বের করে রাখবো, তারপর কি বি স্কোয়ারের মানও বের করে রাখবো, এরপরে সবগুলো জাস্ট যোগ করবো, রাইট হ্যান্ড সাইডে সবগুলো যোগ করে পরে দেখাবো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, সেটা কি প্রুফড। ওকে, তো এটা হচ্ছে আমার নিয়ম। এখানে স্যার করে মানে পুরোটা করে দেওয়া আছে স্যারের শিটে, তো তোমরা দেখো, আমি আর করে দিলাম না, কারণ আর সামনে অনেকগুলো লেকচার আছে, এগুলো দেখাইতে হবে। সো আর এখানে টাইম ওয়েস্ট করলাম না, এখানে আমি দেখতেছি আর কি কি ইম্পর্টেন্ট আছে, আমি একটু দেখাই দিই। যেখানে প্রুফ করলো, ওকে হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কগুলো করে ফেলো, হোমওয়ার্কগুলো থেকে আসতে পারে। হ্যাঁ, হোমওয়ার্ক মানে নর্মালি হোমওয়ার্কগুলো থেকে বেশি দেয় স্যাররা, তো হোমওয়ার্কগুলো আসতে পারে। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, ইফ আই ইকুয়াল টু শো দ্যাট এন ইকুয়াল টু এত, ওকে, এখানে কিছু এক্সট্রাই মানে একটু উল্টাপাল্টা ম্যাথ দেওয়া আছে, এগুলো একটু দেখা দিতে হবে। আমার মনে হয় এইগুলা দেখা দিই, এক ভিডিওর মধ্যে দেখা দিই, তো সে ফুল লেকচারটা এক ভিডিওর মধ্যে শেষ হয়ে যাক। বলা আছে এ ইকুয়াল টু কী দেওয়া আছে আমার, 3 - 1 -4 - 1 এটা দেওয়া আছে। আর আমার বলছে কি যে বলছে কি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 + 2n বাই এন, নিচে এন -4n 1 - 2n, এই আকারে দেখাইতে হবে আমার। মানে এ টু দি এন হবে, এটা আমার দেখাইতে বলছে। এন্ড কীভাবে করবো আমি এটা, আমি আগে এ ইন্টু এ করবো, এ ইন্টু এ ইন্টু কী হচ্ছে আমার 3 - 4 - 1, সেম 3 1 -4 -1, তো গুণ করি। হ্যাঁ, 3 3 × 9, তারপর কি -4, তারপর কি আবার -3 4 12, ও আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে না, ওইভাবে করতে হইব। ও ফেরা কই গেল, হ্যাঁ -3 4 12 প্লাসের 4, ওকে, জানি কি এখানে এটা 3 -1 -4 +1, ওকে, তাহলে কি হচ্ছে আমার, তো 5 হচ্ছে এখানে 5, আর কি এখানে কি হচ্ছে আমার -2, এখানে কি হচ্ছে আমার মাইনাসের কত হচ্ছে আমার 8, তাই না, হ্যাঁ -8, এখানে কি হচ্ছে আমার 4 -4 -3, ওকে, সেইরকম আসতেছে আমার। হ্যাঁ 5 2, হ্যাঁ ওকে,
তাহলে এখন এই যে এটাকে আমি এখন এরকম ওয়েতে সাজাবো, এনটা কি আমার 2, হ্যাঁ যে এখানে এন যেটা, এনটা কি আমি কি এস স্কোয়ার, এটা এস স্কোয়ার বের করছি না, তাই এন মানে কি এই 2টা, তাই এটাকে এই আকারে সাজাবো। তাহলে কী হবে, 5কে আমি কীভাবে 1+2 আকারে সাজাতে পারি, দেখে আমি যদি 5কে 1+2n = 5 দিলাম, হ্যাঁ মানে যে কি যে এটা =5 দিয়ে আমি চেক করবো যে এন কী হয়। তাহলে কী করবো আমি, এন এর মান বের করবো আমি মানে এখানে ইয়া থেকে, যে কি যে দেখি যে 2 হয় নাকি, যদি 2 হয় তাহলে বাকিগুলো তো 2 হবে, যদি মিলা যায় তাহলে কী করবো, জাস্ট এখানে কী করবো দেখা যাচ্ছে আমি কীভাবে, যে 1 প্লাসের সরি যে 2n = কী হচ্ছে আমার 4 হইলো, তাহলে n = হবে 2, এই যে এই 2 আর 2 মিলছে, তার মানে কি এটা রাফে করবো, তাহলে এটাকে আমি এইভাবে সাজিয়ে দেবো 1 + 2 × 2, হ্যাঁ যে এইটা দেখে জাস্ট লিখে ফেলবো, মাইনাসের 4n ছিল, হ্যাঁ মাইনাসের 4n, যে মাইনাসের 4 × 2 -8, তারপর কী হচ্ছে এখানে শুধু n ছিল, এই যে 2n, তারপর কী ছিল এখানে 1 - 2n, 1 - 2 এখানে n এখানে 2 দিব, হ্যাঁ 1 - 2 এই আছে, তাহলে কী হচ্ছে 4 - 1 3, ওকে এই যে হয়ে গেছে। অ্যান্ড এটা লেখার পর আমি কী করবো যে এখানে যে এখানে a⁴n = এখন যে a² এটা লিখছি না, এটা করার পর a⁴n = কী করবো আমি, যে যা এখানে লিখলাম a⁴n, 2 এ যেখানে n বসাইলাম তাহলে কী হবে 1 + 2n - 4n, আচ্ছা এখানে -4 × 2, হ্যাঁ -4n n 1 - 2n, ওকে। তো এটা শুধু নর্মাল সিম্পল একটা ম্যাথ, জাস্ট একটু মাথা খাটাতে হবে যে কীভাবে কী করতে হবে, ওকে। তো এটা গেলো এখানে, তারপর হচ্ছে যা আচ্ছা আর কি করতে হবে, হ্যাঁ আচ্ছা এখানে আরেকটু বড় আছে, কারণ কি এখানেও কিন্তু প্রুফ হয় নাই a⁴n = আমরা n = যে অন্যগুলো দিলেও যে হবে, যে n = 3 দিলেও যে হবে এটাও দেখাইতে হবে, হ্যাঁ এটা তো 2 দেওয়া হইলো যে এটা দেখাইলাম। এখন কী করবো আমি, কী করবো a⁴n + 1 করবো, ওকে। সো এটা মানে কি a⁴n + 1 কি a⁴n × a, তাই না? এটা সূচকের নিয়মে কী হবে, যে গুণ থাকলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়, এই যে পাওয়ারগুলো যোগ হয়েছে, তাহলে a⁴n কি এটা 1 + 2n -4n n 1 - 2n, ওকে। আর কি a গুণ করবো, a কত আমার 3 - 4 1 - 1, ওকে। তো এখান থেকে এটার সাথে গুণ করি, ঠিক আছে 3 + 6n মাইনাসের হচ্ছে যে আমার কত হবে, ও আচ্ছা 3 + 6n, একবার ওইভাবেই করতে হবে, ওকে। তো 3 + 6n -4n, আচ্ছা এটা -4n, ওকে। তারপর কি আছে আমার ওইটা, হ্যাঁ তারপর কি আবার 1 -4 -8n, তারপর কি +4n, ওকে। তারপর কি এটা 3n +1 - 2n, এখানে কি আছে আমার -4n -1 +2n, ওকে। গুণ শূন্য তো গুণ করবো আর কি, ম্যাট্রিক্স গুণ যেটা ব্যয় করে, তাহলে এটা দিয়ে কী আসে আমার 3 + 2n, ওকে। 3 + 2n, হ্যাঁ 3 + 2n, এখানে হচ্ছে -4 -4n, তারপর কি আছে n +1, আর কি আছে আমার 1 - 2 × n সরি -1 -2n, এটা কি আসে আমার -1 -2n, ওকে। সেটা এইভাবে এরকম আসে, এটাকে আমি সুন্দর সাজাই লিখবো কী হবে। এখন দেখো আমি কি দিছিলাম n+1 দিছিলাম না n এর জায়গায়, তো এইগুলোকে n+1 আকারে সাজাবো, n+1 আকারে সাজালে কী করতে হবে আমার দেখাই,
2n কে আমি লিখতে n প্লাস n, তাই না? যদি এখান থেকে আমি এক লিখি তাহলে 1 প্লাস কি 2 প্লাসের 2n লেখা যায় না? এক মানে 3কে আমি 1 প্লাস 2 আকারে লিখছি, ওকে, এটা লেখা যায়। তারপর কি করব এখানে, জিনিসটা একটু কমপ্লিকেটেড, মাথা আলাদা জ্বালা যেতে পারে, স্বাভাবিক, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড রয়েছে। এখানে -4 যদি কম হয় তাহলে কী হচ্ছে আমার n প্লাসের 1, এখানে কী হচ্ছে n প্লাসের 1 তো আছেই, যেরকম আছে এরকম থাকবে। এখানে কী হবে আমার -1 মাইনাসের, এখানে কী করতেছি 1 মাইনাস, আচ্ছা এখানে কী করতেছে 1 একটা প্লাসে নিলাম, তো 1 একটা প্লাসে নিলে আমার -1 করতে কত লাগবে, -2 করতে হবে, -2 আর এই -2n তো লিখে ফেলাম, ওকে। তো এটাকে আমি এখানে লিখলাম, তাহলে কী হবে 1 2 যদি কমন হয় তাহলে কী হয় আবার n প্লাসের 1 হয়, 2 যদি এখানে 2 এর জায়গায় 1 হবে, এখানে শুধু n হবে, তাহলে n প্লাসের 1, যেটা কি আমি কি যেটা, তাহলে কি 1 প্লাসের 2 হ্যাঁ ইন্টু n প্লাসের 1, ওকে। আর এখানে কি -4 n প্লাসের 1, এখানে তো n প্লাসের 1 আছেই। আর এখানে কি হবে আমার 1 -2 যদি কমন নেই তাহলে কি হচ্ছে 2 ইন্টু n প্লাসের 1, ওকে। দেখো n প্লাসের 1, যেখানে n ছিল ওইখানে n প্লাসের 1 বসে থেকে যে n এর জায়গায় জাস্ট n প্লাসের 1, n এর জায়গায় n প্লাসের 1, n এর জায়গায় n প্লাসের 1, n এর জায়গায় n প্লাসের 1, বাকি সব কিন্তু সেম। দেখো যে 1 মাইনাসের 2n, n জাস্ট 1 মাইনাসের 2, n প্লাসের 1, n এর জায়গায় জাস্ট n প্লাসের 1, তাহলে কি তার মানে কি যে n প্লাসের 1 ইকুয়াল টু n আসছে, তার মানে কি এটা আমার প্রুফড, ওকে। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা কি একটু কমপ্লিকেটেড, এরকম ম্যাথ আসলে লিটারালি কিছু করার নাই, হ্যাঁ একটু মাথা ঘামাইতে হবে বা না দেওয়াই বেটার এরকম ম্যাথ আসলে, কারণ মাথা আওলায় জ্বালায় যাবে শিওর। আর হোপ এরকম ম্যাথ আসবে না, এরকম ম্যাথ আসার চান্স কম। আর একটা এরকম কমপ্লিকেটেড ম্যাথ দেওয়া আছে, ঝামেলা এগুলা। হ্যাঁ, তো এইগুলো কমপ্লিট, আর একটাই কমপ্লিট এরকম কমপ্লিকেটেড ম্যাথ দেওয়া আছে, এটাও দেখাই ফেলবো নাকি বুঝতেছি না। এটা কি আমার এখানে একটা ম্যাথ বলছে যে কি কস থিটা মাইনাসের সাইন থিটা বা সাইন থিটা কস থিটা, ওকে। তো কি বলছে এটা টু দি পাওয়ার n থাকলে আমরা কি করব, যে সো দ্যাট a টু দি পাওয়ার n ইকুয়াল টু এটাই হবে আমার, এটাই হবে আমার করে করে দেখো, মানে কি সাপোজ s স্কোয়ার বের করে দেবো যে এটা, তারপর a কিউব বের করে দেবো, অথবা a টু দি পাওয়ার n বের বলবো যে এটাই হবে, ওকে। সো এটা এত বেশি কঠিন না, আমি কি করবো আগে a ইন্টু a দিয়া এস স্কোয়ার বের করবো, হ্যাঁ এস স্কোয়ার বের করে দেখবো যে এটাই আসছে, মানে এন বাদে এটাই আসছে। আবার কি করবো এ স্কোয়ার ইন্টু এ দিয়ে আমি কি করবো এ কিউব বের করবো, এ কিউব বের করার পর দেখবো যে এই সেম জিনিসটা আসবে এন বাদে, তাহলে অতএব এ টু দি পাওয়ার এন ও আমার এটাই হবে, এটাই বলবো যে প্রুভড, ওকে। শুড ওকে। তো বলছি, বুঝাইতে পারছি, আর কিছু লাগবে না, এই। হ্যাঁ আমি আগে ম্যাথটা যে করলাম এখানে n প্লাসের 1 দিয়ে না করাই বেটার, আমি করবো কি এস স্কোয়ার বের করছি না, এস স্কোয়ার দেখালাম না, আবার এক কিউবে দেখাবো, অতএব পরে n দিয়ে দেখাবো, তাহলে হবে, শো হয়ে যাবে। এখানে সারে যে বের করছি আমি ওইভাবে করতে যাই, এত ঝামেলা করছি, তো এখানে এ স্কোয়ার দিয়ে বের করছি, এক কিউ দিয়ে বের করবো, এস স্কোয়ার ইন্টু এ দিয়ে করে আবার দেখবো এটাই আসবে, তাহলে কি যে 3, তো এক কিউবের পাইলাম, তো এক কিউব পাইলে কি হবে আমার, তাহলে বলবো অতএব এ টু দি এনও এটাই হবে, ওকে। সো এটা হচ্ছে যে আমার বুঝাতে পারছি। যেটা আমরা করতাম হচ্ছে কি যে সাপোজ 1 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে আমার কি যে 2, 1 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে যে আমার কি যে 3, 1 ইন্টু 4 ইকুয়াল টু হবে হচ্ছে 4, যেটা দেখলাম যে এখানে যদি দিচ্ছি এখানে আসছে, তাহলে কি আমি বলতে পারি না 1 ইন্টু n ইকুয়াল টু হবে n, তাই না? এটা তো আমি লিখতে পারি সেম, এখানে কি যে পরে যে এইগুলো যে n বসাই দিচ্ছি, এই আর কি এইগুলো হচ্ছে। তো লেকচার 2 এখানে শেষ, বুঝতে পারছি লেকচার 2 থেকে একটা ম্যাথ শিওর আসবে, কঠিনগুলো আসার চান্স কম, যেগুলো হচ্ছে যে যেটা বললাম ইম্পর্টেন্টগুলো যেগুলো বলছিলাম আর কি, যে এফ অফ দিয়ে যে করাইছিলাম এগুলো হচ্ছে আসতে পারে, কঠিনগুলো আসার চান্স কম, তো এগুলো আসবে, তো এগুলো একটু ভালো করে দেখবো, আর পরের লেকচারগুলোর ভিডিও বানাচ্ছি।